চারপাশে পাখির কলতান, গাছে গাছে পাখিরা কিচিরমিচির করছে। আমার কাছে অনেক ভালো লাগছে। ছোট্ট এই বারান্দায় যখন আমি চুপচাপ বসে থাকি তখন অনেক ভালো লাগে। মাইন্ড ফ্রেশনেসের জন্য পাখির কিচিরমিচির, নদীর কুলুকুলু ধ্বনি এগুলো অনেক প্রয়োজন। আমরা সমাজের মানুষগুলো নানাভাবে বিষাক্ত হয়ে আছি, একজন আরেকজনের পেছনে লেগে থাকে। বিশেষ করে আপনি যখন গ্রামে বাস করবেন এই ব্যাপারটা বেশি ঘটে থাকে। গ্রামের মানুষগুলোকে বলা হয় সহজ সরল, আসলে কিন্তু না, তাদের মধ্যেই অনেক ঘোরপ্যাচ আছে। মানুষের পেছনে লেগে থাকা যেন তাদের প্রধান কাজ। অবশ্য আমি এগুলো কেয়ার করি না, আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই। আজ বিকেলে কোথায় যাব ভাবছি। আবার কি নৌকায় চড়ব? মাঝ দরিয়ায় মাঝি যখন বোট নিয়ে আসে তখন কেন বুকটা দুরু দুরু করে কাঁপে? এটা কিসের কাঁপন? ভয়ের? হয়তো আমরা ভয় পাই। আমাদের জীবনটা অনেক ছোট, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সবাই। কিন্তু মানুষগুলো কেন পরিবর্তন হচ্ছে না? একজন আরেকজনের পেছনে লেগেই আছে। একটি ভালো মানুষের সঙ্গ আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আর একটি দুষ্টু প্রকৃতির মানুষ যদি আপনার আশেপাশে থাকে তাহলে জীবনটাই বিষিয়ে যাবে। কিন্তু আপনাকে ভাবতে হবে, ও আমার কী করবে? কিছুই করতে পারবে না। ওপরে আল্লাহ আছে, তিনি তো সব দেখছেন। তাহলে কিসের ভয়? এক কাপ চা খেতে খুব ইচ্ছে করছে। সকালে খেয়েছি আদা দিয়ে চা, এখন দুধ চা খেতে চাইছি। কিন্তু এই দুধ চা মানুষের জন্য ক্ষতিকর, অনেকটা বিষের মতো। দুধ চা না খাওয়াই ভালো, কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে। যাই হোক, ভাবছি এক কাপ দুধ চা বানিয়ে খাবো। এতে আমার আরেকটু বেশি হাঁটতে হবে। ক্ষতি নেই, হাঁটতে আমার ভালোই লাগে। যখন গ্রীষ্মের দুপুরে বা বিকেলে আমি হাঁটি তখন আমার কাছে বেশ লাগে। দরদর করে ঘামগুলো ঝরতে থাকে সারা শরীর বেয়ে। মনে হয় যেন শরীরের সমস্ত টক্সিন বের হয়ে যাচ্ছে। ছোট্ট একটা মাটির চুলা আছে উঠোনে, সেখানে আজ কিছু রান্না করব। কাজের বুয়াকে বলেছি সব জোগাড় যন্ত্র করে দিতে। মাটির চুলায় রান্না করতে বেশ লাগে, অনেকটা পিকনিক পিকনিক অনুভূতি মনে হয়। হঠাৎ করে ফোন এলো, আমাকে বেরোতে হবে, আজ নদীতে ভাসব। সে আমার বান্ধবী, তাকে নিয়ে বের হয়ে পড়লাম। নদীতে যখন নৌকাটা ভাসছে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছিল চিৎপটাং হয়ে শুয়ে আকাশ দেখি, কিন্তু এটা কি সম্ভব? নৌকোতে অনেক মানুষ আছে, এটা কিছুতেই সম্ভব না। তাই মনে মনে কল্পনায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম। দেখছি আকাশে মেঘের ভেলা, কি সুন্দর আকাশ। এই আকাশের মতো উদার হোক সবার মন, কিন্তু সবাই তো উদার না। আমাদের সমাজে এমন কিছু টক্সিক মানুষ আছে যাদের কারণে জীবনটাই বিষিয়ে যায়। এরা কেন এমন করবে? কেন মানুষের ক্ষতি করবে? গোপনে মানুষের অনিষ্ট করবে? তারা কি জানে না এই গোপন অনিষ্ট তার কত বড় ক্ষতি ডেকে নিয়ে আসছে? তাদেরকে কে বোঝাবে? বোঝাবার কেউ নেই। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, তাদের মন যেন নরম হয়ে যায়, তারা যেন মানুষের ক্ষতি না করতে পারে। না, এসব আর ভাববো না। আকাশ দেখছি, মাঝি বোট চালাচ্ছে। হঠাৎ কখন যে বোট নদীর ওপারে চলে এলো যেন ভাবতেই পারিনি। দ্রুত সবাই নেমে যাচ্ছে। আমি আমার বান্ধবীর সাথে নেমে পড়লাম। মলি বলল, সাবধানে নামিস, এখানে কিন্তু হোঁচট খেতে পারিস। আমি অনেক সাবধানে বোট থেকে নেমে পড়লাম। আমরা দুজনে হাঁটছি, আমাদের দুজনেরই সমস্যা আছে এবং এটার ওষুধ হচ্ছে একমাত্র হাঁটা। যত হাঁটব তত সুস্থ থাকব। মলি বলল, এখানকার হোটেলগুলো তো বিকেলে খুলবে, আমরা তো অনেক আগে চলে এসেছি। আমি বললাম, খাওয়া দাওয়া করার কথা বাদ দে, চল আজকে দুজনে হাত ধরে
অনেক দূর পর্যন্ত হেঁটে যাব। মলি বলল, আজকে মনটা আমার অনেক খারাপ। বাবুর আব্বু ফোন করেছিল বিদেশ থেকে, শরীরটা তার ভালো না। আমি বললাম, কি হয়েছে? সে বলল, অসুস্থ, জ্বর এসেছে, আমি পাশে নেই। লোকটা বিদেশ বিভুঁয়ে একা থাকে, কত চিন্তা আমার। আমি বললাম, আল্লাহ তো আছে, চিন্তা করিস না। আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি। দূরে দেখলাম একটা টং দোকান। আমি তো চিৎকার করে বললাম, চা আমাকে খেতেই হবে। মলি বলল, ঠিক আছে, চল চা খাই। আমরা চা খাচ্ছি। টং দোকানের মালিক বুড়ো প্রকৃতির মানুষ। আমি বললাম, কাকা, আপনার ছেলেমেয়েরা কে কী করে? বুড়ো বলল, হেরা হ্যাগো মতো আছে, আমি আমার পেট চালাই একলাই। আমি বলি, কেন, ওরা আপনার সাথে থাকে না? কাকা বলল, কেউ আমার লগে থাকে না, আমি একলাই থাকি, একলাই বাঁচতে শিখছি, একলাই জীবন সুন্দর। আমি মলিকে বললাম, মেসেজ পেয়েছিস তো এই যে কাকার কাছ থেকে? মলি বলল, হ্যাঁ, কাকা অনেক সুন্দর কথা বলেছে, একলা বেঁচে থাকার কথা। আসলে আমরা সবাই একা, কেউ কারো নই। যখনই মানুষের স্বার্থের গায়ে আঘাত লাগে, তখনই তার আসল চেহারা বেরিয়ে যায়। আমি বললাম, মলি, এসব কথা আর আজকে ভাববো না। আজকে শুধু আমরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাব। মলি বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প অকুল দরিয়ায় মাঝি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।